আমি শুনেছি সুধাময়ী এবার নাকি একটা জাগ্রত মন্দির শিবরাত্রির উৎসবের দায়িত্ব নিয়েছে, আর তেজ বেকারি নাকি সেটাকে স্পন্সর করছে, আর ঢালাও আয়োজন হওয়ার কথা ম্যাডাম। ব্যাস এই সুযোগটাই এবার আমাদের কাজে লাগাতে হবে। এত বড় করে যখন পুজোর আয়োজন করেছেই, তখন ওই বাড়ির মেয়েরা এই শিবের মাথায় জল ঢালতে আসবেই। তাই আমার কথা মন দিয়ে শোনো, এই শিবরাত্রিতে কিন্তু আমাদের এক ঢিলে দুই পাখি মারতে হবে। আশুতোষ বাবুর সাথে শিবরাত্রি নিয়ে আমাদের কিছু প্ল্যানিং হয়েছিল, আজ সেই প্ল্যানিংটাই তোমাদের সবাইকে আজ জানাবো। অনেক ভাইটাল কথা আছে, সবার সামনে বলা যাবে না, তাই ঘরে ডাকলাম। তুই দরজাটা বন্ধ করে দে। জগদ্ধাত্রী মন্দিরে এই শিবরাত্রি ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই পুরো ইভেন্টটা তেজ বেকারি স্পন্সর করছে। অনেক মানুষ আসবে, আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে যাতে সুধার কোনোভাবে কোনো ক্ষতি না হয়। অলরেডি একটা বড় ভাড়া গেছে সুধার উপর দিয়ে, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। তুই নাকি সুধা ধরবে? না 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 না, ইম্পসিবল ইম্পসিবল। সুধা সুধা তুমি তো জানোই না যে শিবরাত্রিতে ওই 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 জাগ্রত মন্দিরে কি ঘটতে চলেছে। হ্যাঁ মানে 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 আমার আর সার্থকের সাথে যা করেছে এই সুধা আর তেজ বসু মল্লিক, এর প্রতিশোধ তো ওদের নিতেই হবে। আর এই শিবরাত্রিতে একটা বড় ধামাকা হবে, আর সেই ধামাকাতে সুধা আর তেজ বসু মল্লিক একে অপরকে হারাবে। তেজ, তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করছো? তোমাকে নিয়েই আমার চিন্তা, কারণ ওদের মেন টার্গেট তুমি। তুহিনারা খুব ভালো করে বুঝে গেছে যে ওরা যদি তোমাকে ওদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারে, তাহলে ওদের আটকানোর জন্য আর কেউ বেঁচে থাকবে না। কিন্তু তুহিনেরা কি এত কাছাকাছি করবে? মানে না, মানে ওরা কি এতটা বোকামি করবে? এত বড় একটা ঘটনা ঘটার পরেও কি দিদির ক্ষতি করার আবার চেষ্টা করবে? একদিকে সবাই যখন ধামাকা নিয়ে ব্যস্ত থাকবে, সেই সুযোগে আমাদেরও আখেরটা গুছিয়ে নিতে হবে। রেশমিকে ওই শিবরাত্রি অনুষ্ঠান থেকে তুলে আনতে হবে। শুনলাম ওরা নাকি পুলিশের সাহায্য নিয়ে সারা শহর জুড়ে আমাদের জন্য ফাঁদ পেতেছে। যতই পুলিশের কড়া পাহারা থাকুক, যতই কড়া পাহারা থাকুক, ওই তেজ আর সুধার বিপদ কেউ আটকাতে পারবে না, কেউ না। ওরা তো বুঝতে পারবে যে আমরা অ্যালার্ট হয়ে গেছি। রাইট, কিন্তু ওদেরও তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আর সুধা হলো ওদের পথের কাঁটা। এই পথের এই কাঁটাকে ওরা উপরে ফেলার চেষ্টা করবেই। কিন্তু সেই ফাঁদে উল্টে ওদেরকেই জড়িয়ে ঘোল খাই দিতে হবে, বুঝেছ? শিবরাত্রির দিনে আমি সুধা আমরা সবাই ওখানে থাকবো, এটা জেনে বাই চান্স যদি তুহিনা কোনো অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে আমাদের পাতা ফাঁদে ধরা পড়বে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।